গত 24শে নভেম্বর থেকে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত আউশগ্রাম 2 নম্বর ব্লকের গেরাই ফুটবল মাঠে জাঁকজমক করে শুরু হয় মরহুম হালিম হালিমার নকআউট ফুটবল টুর্নামেন্টে। গত 13ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর 3 দিন অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনাল খেলাটি। এর পাশাপাশি এই 3 দিন অনুষ্ঠিত হয় দাতা আব্দুল লালন মিলন মেলা। এই মিলন মেলার মঞ্চ মাতাতে প্রতিদিন সন্ধ্যায় ছিলেন টলি ও বলিউডের কোনো না কোনো নামি দামি শিল্পীরা। এই খেলা ও মেলাকে কেন্দ্র করে উৎসবের চেহারা নেয় গোটা আউশগ্রাম। গত 15ই ডিসেম্বর রবিবার আউশগ্রাম 2 নম্বর ব্লকের গেরাই ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় মরহুম হালিম হালিমার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি। এই ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল রেমন্ড এন্টারপ্রাইজ, শিবনর ফুটবল একাদশ ও পূর্ব বর্ধমান জেলা পরিষদ একাদশ। টানটান উত্তেজনার মধ্যে চলা এই খেলায় 1-0 গোলে জয়লাভ করে রেমন্ড এন্টারপ্রাইজ শিবনর একাদশ। এদিনের খেলার মাঠে হাজির হয়েছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সায়নী ঘোষ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গী নাহা, পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার সহ জেলা পরিষদের বেশ কিছু কর্মাধ্যক্ষ। এছাড়া উপস্থিত ছিলেন আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আব্দুল লালন, জেলার যুব নেতা আফজল রহমান সঞ্জু, আউশগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, আউশগ্রাম 2 নম্বর ব্লকের 7টি অঞ্চলের অঞ্চল সভাপতিরা, প্রধান উপপ্রধানেরা ও ব্লক নেতৃত্ব। প্রদীপ প্রজ্বলন ও সমগ্র মাঠ পরিক্রমার পরে পায়রা ও বেলুন উড়িয়ে খেলার শুভ সূচনা করেন রাজ্য তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ। এছাড়াও এই ফাইনাল খেলাকে সামনে রেখে এদিন মাঠে ছিল মহিলা ঢাকির দল, মহিলা নৃত্যের দল, ব্যান্ড, আতশবাজি প্রদর্শনী। সমস্তটাই ছিল চোখে পড়ার মতো। আউশগ্রাম 2 নম্বর ব্লক সভাপতি শেখ আব্দুল লালন তার মা ও বাবার স্মৃতির উদ্দেশ্যে বেশ কয়েক বছর ধরে এই ফুটবল খেলার আয়োজন করে আসছেন। এর পাশাপাশি দাতা লালন মিলন মেলার। তবে এদিন রাজ্য যুবনেত্রী সায়নী ঘোষ বলেন, খেলার মাঠে কে কত গোল করবে জানি না, আমি এই মাঠে 3 বার এসেছি। এই টুর্নামেন্টে প্রত্যেকবার এসে আমার খুব ভালো লাগে। এত সংখ্যক দর্শক মাঠে আসেন খেলা দেখতে, সেটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। গ্রামীণ এলাকায় লালনবাবু যেভাবে এই খেলাটা করাচ্ছেন তার জন্য ওনাকে ধন্যবাদ জানায়। এদিনের ফাইনাল খেলার শেষে জয়ী দলকে নগদ 1,55,555 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি অপর দলকে নগদ 1,11,111 টাকা ও ট্রফি হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও এদিনের বিচিত্র অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বাংলা চলচ্চিত্র জগতের নক্ষত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ অন্যান্য শিল্পীরা। এদিন মাঠে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এটাই দেওয়ার যে খেলায় মেলায় আনন্দে উৎসবে উন্নয়নে বাংলার মানুষ আপ্লুত থাকুক। এবং লালনদার এই খেলাতে এই নিয়ে আমি পরপর 3 বছর এলাম। আজ মঞ্চ থেকে যেটা বললাম যে গোল কটা হ্যাট্রিক হয়েছে আমি জানি না, কিন্তু সায়নী ঘোষের অ্যাপিয়ারেন্স হ্যাট্রিক হয়ে গেছে এই বছর। যে এরকমভাবে প্রত্যেকবার যখন আসি সঙ্গে দলের মানুষরা থাকেন, জনপ্রতিনিধিরা থাকেন, যাদেরকে বাংলার মানুষ আশীর্বাদ করেছেন। আমার পাশে অসিতদা রয়েছেন, বোলপুরের এমপি, এবং আমাদের কাছে এটা একটা অত্যন্ত আনন্দের বিষয় যে দিল্লি থেকে, আগে বলতাম যে কলকাতা থেকে এসেছি, আজকে বলতে হচ্ছে যে দিল্লি থেকে এসেছি। কাজে একটা টান রয়েছে, একটা আবেগ রয়েছে, বাংলার মাটির জন্য রয়েছে, বাংলার মানুষের জন্য রয়েছে, এবং রয়েছে এই ফুটবল ম্যাচ, লালনদার এই ফুটবল ম্যাচের প্রতি প্রত্যেকবার আসতেছে। এই পরিবেশ আপনাকে কেমন লাগছে? খুবই দারুণ, অভূতপূর্ব, অনবদ্য, অসাধারণ, অকল্পনীয়। ক্লান্ত আছি, তার সঙ্গে ক্লান্তটা কিন্তু ক্লান্ত মনে হচ্ছে না মানুষের উদ্দীপনা দেখে। কারণ এই এরিয়ায় আমাদের আউশগ্রাম বিধানসভা আউশগ্রাম 2 নম্বর ব্লকের এই যে অমরপুর অঞ্চলে গেরাই গ্রামের খেলা এবং মেলা, এইটা নিয়ে মানুষ সারা বছর তাকিয়ে থাকে যে এটা কখন আসছে, কখন খেলা দেখবো, কখন মেলা যাবো। এই যে বিষয়টা, এইটার জন্য আজকে মানুষের যা ঢল ছিল, সব কষ্ট সব এটা কিন্তু মনের আবেগটা বেড়ে যাচ্ছে যে মানুষকে সঙ্গে পেয়ে। কারণ আমরা রাজনীতি করি, তো মানুষ যত বেশি আমাদের কাছে আসবে, যত মানুষ আমাদের দিকে চাইবে, তত আমাদের ভালো লাগবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী একটা কি, তিনি সবটা মানুষের জন্য ভাবেন। আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি কি বলছেন, ওই মানব ধর্মটা আমি নয় আমরা বলতে, সেই আমরা করে যেটা চলছে এইটাতে খুব খুশি আমরা। যেমন 1 মাস ধরে যে খেলাটা চলেছে,
এই বছর আমাদের এই যে 54তম হচ্ছে, কিন্তু রেকর্ড করলো, সব রেকর্ডকে ভেঙে বেরিয়ে গেছে। কারণ আজকে যেটা দেখলাম আমরা, যে একদম রাজ্য স্তর থেকে জেলা স্তর, জেলা থেকে ব্লক থেকে অঞ্চল থেকে প্রতি বুথের মানুষরা, কি ছেলে কি মেয়ে সকলেই কিন্তু এসে ওখানে ওই 70 থেকে 80 হাজার মানুষের সমাগম। কেন না, এই এত মানুষ আমরাও কখনোই গেরাই মাঠে এই খেলাতে এইটা সব রেকর্ডকে ভেঙে গেল। আর একটা বিষয় যেটা ছিল, আমাদের যে দলের কর্মীদের উদ্দীপনা, এখানে বীরভূম জেলা পরিষদের টিম ছিল, পশ্চিম বর্ধমান ছিল, পূর্ব বর্ধমান ছিল। আজকে ফাইনালটা যেটা হলো পূর্ব বর্ধমানের জেলা পরিষদের টিম ভার্সেস ওই আমার গলসি 1-এর এখানে শিবনর, কি শিবনরের নামটা রিমন একাদশের যে ফাইনাল হলো, তাতে একদম হাড্ডাহাড্ডি খেলা। তো হার জিত আছেই আছে। ওই 1-0 গোলে তিনারা যে জয়ী হলেন, কিন্তু খেলা দেখে মানুষের মন ভরেছে। খেলার হার জিত আছে, থাকবে, কিন্তু সকলকে আমরাও আবার মঞ্চে পেয়ে, যেমন আমাদের এটা হায়ারটিক হলো আমাদের সভানেত্রী যিনি রয়েছেন রাজ্যের যুবনেতা এবং এমপি, তিনি ওই লোকসভা থেকে তিনি ফ্লাইটে উড়ে এসে কিন্তু ওই খেলার মাঠে হাজির হলেন। আমাদের এমপি সাহেব অসিত মালমশাই, তিনিও হাজির হলেন। 2 জেলার সভাধিপতি ছিলেন, অনেকগুলি কর্মদক্ষ, ওই আমার জেলার 2-3টে জেলার কর্মদক্ষ এখানে এসে আমরা পেয়েছি। তার সঙ্গে ব্লক বুথ সমস্ত তো সঙ্গে রয়েছে। আর ওই যে দিদি বলছেন না যে খেলা